দোয়েল মিলনায়তন ভিআর কর্নারে আমরা এখন প্রবেশ করব। এখন লাইব্রেরির দিকে। ভাইয়া আপনি 10 মিনিট পরে হ্যাঁ আমার মেয়ে আপনার স্টুডেন্ট ক্লাস 6 এ আপনার ক্লাস করেছে। এই যে এখানে রাজশাহী কলেজ, রাজশাহী। বিআর গ্যালারিতে প্রবেশ করলাম। বলছে যে টোনে হাত দিবেন না। দেখুন এগুলা বিভিন্ন বিষয়ে, রাজশাহী কলেজ, রাজশাহী। এখানে এই যে ড্রোন সেট আপ করা হয়েছে। ড্রোন কিভাবে চলবে, ড্রোনে হাত দেওয়া নিষেধ। এখানে দেখুন যে চশমার ভিতরে ইলেকট্রিক চশমা, এইভাবে এটা করা হয়েছে। এখানে দেখুন এই যে প্রদর্শনীটির মেরামত কার্যক্রম চলমান। এখানে দেখুন প্রকল্পের নাম ড্রিম ডিজাইন। এটা দেখলাম, এখন এটা থেকে বেরিয়ে যাই। বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম কর্নার। এখানে আপনার যে বিজ্ঞান বিষয়ে যারা আল-জাহারি ইবনে আবনাস, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। এই কর্নারে আপনারা আসতে পারেন। ভিআর যেই ফোর্টিস গ্যালারি, এটার ভিতরে প্রবেশ করলাম। এখন এখানে অনুমতি না থাকার কারণে আপনাদেরকে আসলে দেখাতে পারলাম না ভিডিও করে। যেই রুমে আসলে আপনারা ভিআর, যে ভিআর কর্নার, এটি মূলত এটি আপনারা আসলে এখানে দেখতে পাবেন। এখানে আসার পরে দেখে খুবই ভালো লাগছিল, কিন্তু দুর্ভাগ্য আপনাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু ওখানে অনুমতি নাই। অনুমতি না থাকার কারণে খুব ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। একেবারে দেখা যায় যে পাহাড়, বিভিন্ন পাহাড়ের উপর দিয়ে মেঘের ভিতরে প্রবেশ করা হয়। এখানে আসলে আপনারা এই যে ভিআর কর্নারে প্রবেশ করলে আপনারা এটা দেখতে পাবেন যে কিভাবে। এখন আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। দেখুন একদমই বেশি ভিতরে প্রবেশ করবেন না। ওই যে ওখানে মাথা দিয়ে ঢোকা হয়, তাহলে এখানে আপনার এই যে ছিন্ন মস্তক, এখানে ঢুকলে আপনারা ছিন্ন মস্তক, অর্থাৎ বডি দেখা যাবে না, শুধু মাথাটা দেখা যাবে। এই যে এই অংশটায়, এই জায়গাটায় ভিতরে দিয়া ঢোকার সিস্টেম আছে। এখানে আপনার বডি দেখা যাবে না, শুধু মাথাটা দেখা যাবে। এলে বৈদ্যুতিক ঘনত্ব এবং জাদুর কেটলি। জাদুর কেটলিতে অনবরত পানি পড়তেই আছে। এখানে তরলের বর্ণময় আলপনা, এই দেখুন তরলের বর্ণময় আলপনা। এখানে অবতল দর্পণ, দেখি এটা কি আছে। এই যে আমাকে এখন উল্টা দেখাচ্ছে। আমি কাছে যাওয়ার পরে এখন আমাকে বডিটা দেখাচ্ছে। দূর থেকে আপনারা তাকাইলে দেখবেন যে আপনি উল্টা হয়ে আছেন। এখানে দেখাইলে আবার আমি
দেখুন এখানে দেখাইলে আমি ঠিক আছি, আবার এটার মধ্যে দেখি, এটার মধ্যে দেখালে এই যে আমাকে এরকম ডাবল দেখাচ্ছে। এখানে এখানে দেখুন এই যে মুভমেন্ট অফ হিউম্যান, আসলে আপনারা এখানে অনেক কিছু পেয়ে যাবেন। চুম্বক শনাক্তকরণ, এই যে ফ্যান স্কুল, দেখুন এটা আমি ওপেন করে দেখছি, এই যে এটা নড়াচড়া করতেছে, বৃষ্টি ভ্রমণ। এই দেখুন এরকম আপ ডাউন হতে থাকবে, দৃষ্টি ভ্রমণ। এটা দেখি সুইচ টিপে ধরে রাখুন, এই দেখুন এই যে এটা এরকম ডিউরেশন হবে। হলো ডিউরেশন অস্থির ববিন 20 স্টাক্স। এটা দেখি কি আছে, এই দেখুন এই যে দেখুন এটার এই যে এটা হলো আপনার এই যে এখানে এই যে লাল হয়ে যাইতেছে, আস্তে আস্তে লাল হয়ে যাইতেছে, এইটা হলো আপনার এই যে হিটারের মতো ক্যারিস্থান। দেখুন প্রদর্শনী বস্তুটি মেরামতের অপেক্ষা। এখানে দেখুন বলটা ঘুরতেছে, কলমাসের এই যে টেসলা ডিম, এটা এরকম ঘুরতেছে, সুইচ টিপ দিয়ে ধরলে অনেক জোরে ঘুরতে থাকে। এটা বৈদ্যুতিক সিস্টেম করা, এইখানে এই যে আপনার এটা ইলেকট্রিক বিভিন্ন দিকে এই যে রান করতেছে। আর ভিতরে অবশ্যই এটা ওই যে ফ্যানের বা মোটরের কয়েল যেরকম বাঁধানো আছে ওরকম কয়েল আছে, ওইটার উপরে এটা ডিউরেশন করতেছে। ছেড়ে দিলাম, বৈদ্যুতিক গ্লোব প্রদর্শনী, এই দেখুন বৈদ্যুতিক গ্লোব এটা প্রদর্শিত হইতেছে। বলছে হাত দিবেন না, এটা আপনি ম্যাপ। এখানে দেখি যে সুইচ চাপলে কি হয়, আচ্ছা আচ্ছা বাচ্চারা এখানে আসতেছে। এই যে এটা কি মিউজিক্যাল, মিউজিক্যাল মিউজিক, বাচ্চারা আসলে এটা আনন্দ উপভোগ করতে পারবে। ভাসমান চালকি, দেখে সুইচ দিয়ে কি হয়। ও অসম্ভব মিশ্রণ, অসম্ভব মিশ্রণ, দেখুন এটা মিশ্রণ হইতেছে। অসম্ভব মিশ্রণ,
এটা কি স্পন্দন বিন্দু? বিজ্ঞান বিষয়ে জানার জন্য অনেক কিছু এখানে আছে। বায়োস্কোপের নকশা, দেখুন বায়োস্কোপের নকশা। দেখুন এখানে আসলে আপনারা এই যে ফ্যান মিউজিয়ামের মতো, এখানে এই যে আপনারা সুরেলা একদম এটা মিউজিক্যাল শোর মতো, এটা আপনারা মিউজিক দিতে পারবেন দেখার পরে। চরকির মতো এটা ঘুরতেছে, এটার নাম হলো কেওস। কেওস দেখলাম আমরা। এই যে দেখুন বেসমেন্ট, এখানে এই যে একজনের সাথে কথা বলে। হ্যালো 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 হ্যালো, ওপেন নাই নাকি? দুই কানে শোনা। এটা দুইজনের কানে, একজনের কানে দুইটা দিয়ে দেখা যেতে পারে আসলে কি হয়, এটা তো দুই কানে কিছুই শোনা যায় না। দুই কানে শোনা। এই দেখুন এখানে ম্যাজিক কেটলি, অর্থাৎ অটোমেটিকলি পানি পড়ে। এখানে দেখি এটা কি? চুম্বক বল রেখা। ও ফাইন। একটা ঘুরালে সবগুলাই ঘুরতে থাকে। এই দেখুন চুম্বক বল রেখা, একটা ঘুরালে সবগুলো ঘুরে, মানে একটা আরেকটাকে আকর্ষণ করে আর কি। একটা আরেকটাকে আকর্ষণ করে। এটা হলো ভিআর কর্নার। ভিআর কর্নারে প্রবেশ করলাম, দেখি ভিআর কর্নারে কি কি আছে। বন্ধুরা আমরা এই যে শিশু গ্যালারিতে ঢুকবো, শিশু গ্যালারিতে প্রবেশ করলাম। এই দেখুন শিশু গ্যালারি, দেখি এখানে কি কি আছে। দেখুন আগুন জ্বলতেছে, আগুন, এটা নির্মাণ কাজ চলমান আছে। এটা শিশু গ্যালারি। এখানে আসলে তেমন কিছু দেখা যাইতেছে না। এটি আছে একটি মাকড়সা, এখানে যে কঙ্কাল আছে, মানুষের কঙ্কাল। অপটিক্যাল দৃষ্টি ভ্রমণ, সাউন্ড ভাইব্রেশন, সাউন্ড ভাইব্রেশন।
এখানে আসলে এই গ্যালারিতে তেমন কিছু দেখা যাইতেছে না। আইফোন, পাইপ ফোন আগে ছিল, এই পাইপ ফোনটা দেখাচ্ছি। হ্যালো, হ্যালো। এই সাইড থেকে একজন দাঁড়াবে, ওই সাইডে একজন দাঁড়াবে, দাঁড়িয়ে একজনের কথা আরেকজন শুনতে পাবে, এই জন্য আর কি এটা করা হয়েছে। হ্যালো গ্যালারি, আগুন দেখা যায় উঠতেছে, আসলে তো আগুন না, লাইটের আলো। মজার বিজ্ঞান গ্যালারি, এটাতে এখন প্রবেশ করবো আমরা। দেখুন এই যে মজার বিজ্ঞান গ্যালারি, এটা প্রবেশ করলাম। বন্ধুরা আমরা এই যে গ্যালারির ভিতরে আছি, দেখুন গ্যালারি, ওখানে যে বিয়ার কর্নার, আমরা এখন বিয়ার কর্নারের দিকে যাব আপনাদেরকে দেখানোর জন্য। যদিও বলতেছে এদিকে ভিডিও করা নিষেধ। এই দেখুন, বিভিন্নটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে তিমির মাছ, এই দেখুন বিশাল মাছ। কঙ্কাল, বিভিন্ন মাছ রাখা আছে এখানে সংরক্ষিত। বাংলাদেশের সামুদ্রিক শৈবাল। এখানে মস্তিষ্কের বিভিন্ন অংশের সাধারণ ভূমিকা কি এটা দেখানোর জন্য, মস্তিষ্কের কোন অংশে কি কাজ করে এই ব্রেনটে, সেরিব্রাম দেখায়, এরকম চাপ দিয়ে দেখানোর জন্য। এই দেখুন বানরের কঙ্কাল, এখানে একটি বাঘ আর্টিস্ট করা আছে। ফিতাকৃমি, বিভিন্ন মাছ, বিভিন্ন প্রজাতির ব্যাঙের বাবুসেট, এগুলা বিভিন্ন কিছু দেওয়া আছে এখানে। সজারু মাছ, দেখুন বিভিন্ন খলিশা মাছ, বিভিন্ন কিছু এখানে। এই যে হাঁস, হাঁসের কঙ্কাল করে রাখা হয়েছে শুকিয়ে। এখানে দেখুন এই যে পাখি, বিভিন্ন কিছু এখানে কঙ্কাল করে রাখা হয়েছে এবং এটার প্রাকৃতিক যে নিদর্শন, এগুলো এখানে বোঝানোর জন্য রাখা হয়েছে। এই যে এখানে বিশাল তিমি মাছ, এই যে দেখুন এখানে। এখানে আসলে আপনারা দেখার অনেক কিছু পেয়ে যাবেন, খুবই ভালো লাগবে। আপনার প্রকৃতির সৌন্দর্য এবং প্রাচীন সভ্যতার যে সকল পাখি আছে, জীবজন্তু আছে, এগুলো এখানে দেখানো হয়েছে। এই দেখুন বিলুপ্তপ্রাণী ডাইনোসর এখানে আছে, এখানে গাছ আছে, গাছের জীবাশ্ম, পানি সরবরাহ। দেখুন মাছ, বাজ পাখি যে পাতি কাক, পাতি সরালি, যেখানে পাতি সরালি হাঁস,
গ্রানাইট মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্প, দিনাজপুর থেকে সংগৃহীত শিলাপাথর। বায়োকেমিস্ট্রি। তিমির কঙ্কাল, দৈর্ঘ্য 40 ফিট, 40 ফিট লম্বার একটি তিমির কঙ্কাল দেখা যাইতেছে। এখানে দেখুন আরো কঙ্কাল আছে। গেনেজেটিক ডলফিন শুষ্কের কঙ্কাল, এই দেখুন। এই যে হরিণের শিং, হরিণের শিং, মায়া হরিণের মাথা এবং বিভিন্ন পাখি, মাছরাঙা, অনেকরই, অনেক প্রজাতির পাখি এবং ভরবেগের স্থানান্তর। দেখুন একটি দিলে একটি আপ ডাউন করে। এখন আমরা আবার দুটি দিয়ে দেখাচ্ছি, দুটি দিলে দুটি দেওয়া হবে। এই যে বৈদ্যুতিক বিভিন্ন দৃশ্যপট আছে। ওই দিক দিলে তো হবে না, এটা এইভাবে দিতে হবে। এই হলো গ্যালারি। পেরিস্কোপ। পসিবল। ওই দেখো, এটা হলো কি পরস্পর সমতল পরিপন্থী স্টিলের কোণে দুটি সমতল দর্পণের সাহায্যে উঁচু দেয়ালের উপরে বস্তু দেখা বাবা, যাচ্ছে। দেখুন বস কণা, বস বস কণা। এখানে বিভিন্ন লাইটের আলো সংযুক্ত করা হয়। সত্যনাথ বসু, ইনি এই কলিকাতা, ভারত। বোস আইনস্টাইন কোয়ান্টাম সংখ্যায়ন, এটা আর কি দেখানো হয়েছে। দেখুন নিজের সাথে ভোজন, এটার মধ্যে ট্রাই করব। এই যে দেখুন এখানে যে গ্লাস, এখানে দাঁড়াইলে আমাকে একজনকে তিনটি ছবি দেখায়। এই দেখুন, ঢুকে প্রবেশ করলাম, মিররে ঢুকলাম। এই যে দেখুন, এখন এই যে নিজের সাথে ভোজন, এটা আমরা বসি, নিজের সাথে ভোজন। এখানে বসলাম আমি। এই যে আমার মূলত 4টা হাত দেখা যাইতেছে। এই যে দেখুন, এই যে 4টা হাত। এবার এই যে দেখুন বিভিন্ন অংশ, এটা হলো নিজের সাথে ভোজন। উঠে গেলাম, দেখি এখানে কি আছে। এই যে এটা হলো আপনার মাপ নির্ণয় করা, যেটা দেখি। আপাত বিরূপ মধ্যাকর্ষণ, আপাত বিরূপ মধ্যাকর্ষণ। এই যে এটা এখানে আছে। এটা বৃত্তাকার গতির তরঙ্গ গতিতে রূপান্তর
করা হয়। এটি এই যে দেখুন, এই যে এখানে এই যে দেখা যাইতেছে, এখানে দেখা যাইতেছে একটি আপেল। আমি ধরার চেষ্টা করতেছি, কিন্তু আসলে আপেলটা ধরতে পারতেছি না। এখানে ভিতরে হাত দিলে দেখতেছি আপেল নেই। সেরা না প্রসেস। দাঁড়াও তো, ওদিকে দাঁড়াও তো দেখি। ও যেখানেই দাঁড়ায় টেস্টটা হচ্ছে ঠিক আছে। টেস্টটা মাথার অংশটা বা বুকের অংশ পর্যন্ত থাকবে না, এরকম। হ্যাঁ, রিফ্লেকশন। রিফ্লেকশন আসে। কি যে করি না করে। বিভিন্ন ডিউরেশন কাজ করে এখানে, অর্থাৎ বৈজ্ঞানিক বিভিন্ন তথ্য পাওয়ার জন্য, বিজ্ঞান বিষয়ে খুব ভালোভাবে উপলব্ধি করার জন্য এই গ্যালারিটি পদার্থবিজ্ঞান গ্যালারি। বৈদ্যুতিক চক্র দেখুন এখানে। আপনাকে থ্যাংক ইউ, অনেক বলেছেন। এই যে দেখুন, দেখুন গ্লাসের ভিতরে এই যে ডিউরেশনটা কিরকম দেখা যায়। এটা কিন্তু ছোট একটা ইয়ে, এটার ভিতরে আমরা যখন এই যে আলোটা জ্বালাইছি, এই দেখুন ডিউরেশন অনেক দূর আসে। এই দেখুন, এই যে এখানে বৈদ্যুতিক চুম্বক, হ্যাঁ বৈদ্যুতিক চুম্বক, এখানে আছে তড়িৎ চুম্বক। আর এটা হলো ইলেকট্রিক, বৈদ্যুতিক টেসলা কুণ্ডলী। এই যে এখানে দেখেন, এটা বিদ্যুৎ উৎপাদন ও বন্টন, অ্যানামরফাস। এখানে অনেক কিছু আছে, থার্মোমিটার সেটআপ। এখানে আবার সেন্টিগ্রেড থার্মোমিটার সেটআপের জন্য এগুলো দেখা যায় যে এসে এই যে টরিসেলির পরীক্ষা। এক নজরে পদার্থবিজ্ঞান গ্যালারি। এই যে দেখুন, এইটা অধিবৃত্তীয় বিদারণ। এখানে দেখুন, এটা দেখে বোঝা যাইতেছে, এই যে এখানে রাখলে এটা বোঝা যাইতেছে যে এটা যখন আপনি এখানে আপ ডাউন করবেন তখন কিন্তু এখানে লেগে যাওয়ার কথা, কিন্তু আসলে এটা লেগে যাবে না। এই দেখুন, এই দেখেন, এটা অটোমেটিকলি আবার ঘুরে চলে আসতেছে, দেখছেন।
এটাই হলো এই বিভিন্ন ডিউরেশন সেট আপ করা। এখানে এরকম এই বিষয়ে বিজ্ঞান বিষয়ে সবকিছু বোঝার জন্য জানার জন্য এখানে আপনারা আসতে পারেন, এবং অনেক শিশুরা আসে, আইসা এখানে দেখে খুবই আনন্দ উপভোগ করে এবং অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু বুঝতে পারে। আপনারা এখানে এসে এগুলো দেখতে পারেন। দেখুন এইখানে হলো আজ্ঞাবাহী ছোট বলতুট। এই যে দেখুন, এটি যে হাওয়ার সাথে বাতাস কিভাবে সৃষ্টি হয়, এই যে দেখুন বায়ু, এই দেখুন এখানে যে এটা বাতাস সৃষ্টি হওয়ার কারণে এই বলটা এখানে ঘুরে আবার আসতেছে। দেখার মতো অনেক কিছু আছে, বোঝার মতো অনেক কিছু আছে, আপনারা আসলে এখানে দেখে বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।